প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো দর্শক, শাহাদত নামে একদিনে ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়েখ, আমি অনেকের কাছেই শুনেছি যে বিয়ে না করেও যেভাবে যৌন চাহিদা মেটালে কোনো পাপ হবে না। অনেকের কাছেই এই বিষয়টা সম্পর্কে আমি শুনতে পাই। তো এটা কি আসলেই সঠিক? বিয়ে না করেও কি যৌন চাহিদা মেটানো যায় এবং মেটালে নাকি কোনো পাপ হয় না? এই বিষয়টা সম্পর্কে যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রিয় দিনী ভাই, দেখুন, ইসলামে বিয়ে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিয়ের মাধ্যমে নারী পুরুষ একে অপরের অনেক কাছে আসতে পারে এবং শারীরিক মিলন করতে পারে। বিয়ে এমন একটা জিনিস যেটা আপনার জীবনকে সুন্দর করে তুলবে, জীবনে একটা শৃঙ্খলা এনে দিবে। একজন অবিবাহিত যুবক বর্তমান জামানায় নিজের নজর ইজ্জত হেফাজত করতে গিয়ে অনেক হিমশিম খেয়ে যায়। তাই এই নজরের হেফাজতের জন্য হলেও যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করা উচিত। এতে করে নিজের চোখ, মন এবং সকল প্রকার অশ্লীলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যাবে এবং তখন সবকিছু নিজের বউয়ের মাধ্যমে মেটানো যায়। কিন্তু আমাদের সমাজে কিছু অসাধু লোক হয়েছে যারা প্রায় সময় বলে থাকে যে বিয়ে ছাড়াও নাকি যৌন চাহিদা মেটানো যায়, কোনো পাপ হয় না, এমনটা অনেকে বলে থাকে। তো যারা এমন বলে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখুন ভাই, ইসলামে শুধুমাত্র নিজের স্ত্রীর সাথে যৌন মিলন করার অনুমতি দেয়। এছাড়া আপনি যত কিছুই শুনেন না কেন, এগুলো হচ্ছে মন গড়া ভ্রান্ত কথা। আপনি শুধুমাত্র আপনার অধিকারভুক্ত দাসী ও নিজের বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবেন না। যদি হন তাহলে সেটা জেনার পর্যায়ে চলে যাবে এবং এর জন্য আপনাকে আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের স্ত্রীদেরকে শস্যক্ষেত্রের মতো করে তৈরি করেছি। তোমরা যারা বিবাহিত রয়েছ, তোমরা ঠিক ওইভাবেই তোমাদের স্ত্রীর কাছে গমন করো যেভাবে আমি নির্দেশ করেছি। তো প্রিয় ভাইরা, এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে একজন পুরুষ তার স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে মিলিত হতে পারবে না এবং বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কও লিপ্ত হতে পারবে না এবং বিয়ের পরেও স্ত্রী ছাড়া কারোর সাথে অশ্লীল ও শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবে না এবং স্ত্রীদের ক্ষেত্রেও একই বিধান। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।